আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, জানাবেন যে হজ যাত্রার সার্বিক চিত্র আজ কেমন দেখতে পাচ্ছেন এবং হজ যাত্রী যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ তোমা। হজযাত্রার আজকে সার্বিক পরিস্থিতি যদি বলি, সকাল থেকে যতই বেলা গড়াচ্ছে ততই আশকোনা এই হজ ক্যাম্পে এই হজযাত্রীদের উপস্থিতি বাড়ছে এবং এখন পর্যন্ত আমি যদি আপনাদের দেখাই, প্রধান যে ফটক রয়েছে সেখান দিয়ে হাজিরা যারা আজকে যাদের ফ্লাইট রয়েছে তারা প্রবেশ করছেন এবং এই হজ ক্যাম্পে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা যে প্রধান ফটকটি দেখছেন, এখানে মূলত স্কাউটের যে সদস্য রয়েছে তারা দায়িত্ব নিচ্ছেন এবং দায়িত্ব পালন করছেন এবং যারা হজযাত্রী তারা ব্যতীত আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে উপহার পানি সেটি সবার কাছে দেওয়া হচ্ছে, যেমনটি দেখছেন আপনারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং ইমিগ্রেশনের বিষয়টি যেমনটি বলছিলেন, অভিযোগের কিছু তথ্য পেয়েছি আমরা ক্যান্টিনের খাবারের মান নিয়ে এবং দাম নিয়ে। যেমন আমাদের অনেকেই বলেছেন একটি সিদ্ধ ডিম এবং খিচুড়ি, যেখানে বাহিরে সর্বোচ্চ মূল্য 70 থেকে 80 টাকা হলে এখানে সেটি রাখা হচ্ছে 150 টাকা। এই বিষয়টি নিয়ে আমরা হজ পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন, এই অভিযোগ সকাল থেকে অনেকেই করেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা গুরুত্বের সাথে কাজ করছে এবং এটি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই ধরনের যেন ভোগান্তি না হয় তেমন ঠিক আদেশ দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন। এবং মশা নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল, সেটি নিয়েও সকাল থেকে দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েকবার মশক নিধনের যে ধোঁয়া এবং স্প্রে প্রয়োগ করা হয়েছে। তো সব মিলিয়ে এখন উৎসবমুখর পরিবেশে এই হজ ক্যাম্পে এই আল্লাহর ঘরের মেহমানরা অপেক্ষা করছেন কখন সেই পবিত্র কাবা ঘর দেখবেন এবং পবিত্র নগরী সৌদিতে পৌঁছাবেন, সেই অপেক্ষার প্রহর গুনছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তোমা সুমন, ধন্যবাদ আপনাকে।